আমার বাবা তোমার কে ছিল? তাহলে তুমি ভাইয়ের বৌমাকে ডাকতে পারছো না, ওকে ডাকতে পারছো। আমার পিসির বাড়ি কেন আসবো? আমার পছন্দ না একদম। আমার পিসির বাড়ি শুধু আমি আসবো, তুমি যেদিন ডাকবে। খুললি পিসা? ও মা, খুব সুন্দর হয়েছে। আমি পিসি বলছিল উপরে রান্নাঘর করবে, রান্নাঘর করেনি। ও ওই বারান্দা ওদিকে। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। পিসার শরীর ভালো আছে? বাহ, এদিকে খুব সুন্দর হয়েছে। একদম মডিউলার কিচেন করে নিয়েছে পিসি, খুব সুন্দর হয়েছে। পিসির রান্নাঘর হেভি হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। সে এত কিছু সুন্দর হয়েছে সব। হ্যাঁ হ্যাঁ, তোমার উপরটা সব থেকে সুন্দর হয়েছে। হ্যাঁ, হেভি হয়েছে, একদম মনের মতন। এইবারে তোকে আমি কি দিয়ে ঢাকা দেবো? পিসির বাড়ি দিয়ে আসলাম, পিসির লুচি তরকারি চচ্চড়ি দিয়েছে। আপাতত আমি লুচি খাচ্ছি। আর এই এখন মেচো কাকিমা ছোটো কাকিমার বাড়ি দিয়ে আসতে হবে। দারুণ খেতে হয়েছে। কিছু হয়নি, সবার বাড়ি বাড়ি এখন বিলতি হচ্ছে। আর আমার মেয়েটা সকাল থেকে উঠে যা কালো, আয় বলি সবার বাড়ি বাড়ি দিয়ে আসি। ও মেজো কাকিমা, মেজো কাকিমার বাড়ি বললো কাকু নাকি নিচে আছে, দেখি। একা এলে হবে না, আমি দোকান নিয়ে আসবো তার কোথা থেকে? তার তো 4টে ডানা গজিয়েছে হাত পায়, সারাক্ষণ ছটকাচ্ছে। অসম্ভব, এতে সব কাঁচের জিনিস রয়েছে, পড়ে গেলে হয়ে যাবে। মোবাইলে ভিডিও হচ্ছে। হ্যাঁ, আমার ভিডিও হচ্ছে। আমার আপাতত নেওয়া যাবে এই অবস্থায়। এই যে আমাদের মেজো কাকু, মেজো কাকু এসো এসো এসো। তুমি কি নিচে কি পরিষ্কার করছিলে? ও হ্যাঁ, তবুও আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে। তুমি পরিষ্কার করে করে সব পরিষ্কার করে দিয়েছো। কাকু বলছে একা এলে নাকি হবে না, দোকা আসতে হবে। বসো বসো, অসুবিধা নেই। ওই তো দড়ি ছিঁড়েই গেল, ওখানটায় ভেঙে দিলেই হয়ে যাবে। গাছটা তো পুরো শুকিয়েই গিয়েছে। হাতই অস্ত্র। এটা তো গ্লাভস পরে নিতে পারো, না তো হাতে তো ছিলে যাবে। যাচ্ছি, টাটা। না না, এই গিয়ে এবারে খাবো। সব বাড়ি দেওয়া কমপ্লিট, এবারে গিয়ে আমি খাই। আমার প্রচন্ড জোরে খিদে পেয়েছে, ঘুরে আসবো। তো ভাই বললো তুমি যদি সময় পাও তো যাবে। আর মেয়ে ঘুমাচ্ছে, তাহলে আমি ওই কাকিমাদের সব দিয়ে এসে আর নয় যাচ্ছি। আমাদের তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে মনে পড়লো যে এখন একটা বাড়িতে দেওয়া হয়নি, মা আবার আমাকে ধরিয়ে দিয়েছে। যাই গিয়ে ডেকে দিয়ে আসি। খেয়ে দিয়ে আর ভালো লাগছে না, নষ্ট মন চাইছে না। গিয়ে কলিং বেল বাজাই। আছে না চাকরি, মেয়ে ঘুমাচ্ছে। তোমাদের এতগুলো তালা মারা দেখে আমি ভাবলাম বোধহয় বন্ধ, না নেই। যাওয়ার সময় তালা দিয়ে গেছে তো, দাদা ওপর দিয়ে তালা দিয়ে যায় একেবারে।
ওর বাড়ি সব দিয়ে আসা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নানটা হয়নি শুধু। গিয়ে আমি স্নান টানগুলো সেরে আসি। আর মেয়ে যতক্ষণে ঘুমাচ্ছে ঘুমা, স্নানটা ঝট করে সেরে আসি। হুম 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 আচ্ছা আচ্ছা, সরি সরি। না না সোনা, আম এই দেখ। হুম হুম হুম। বা দিদি ওরকম করছে। ঠিক আছে না। মারানি দুষ্টুমি করছে, আর বা শাড়ি পরতে এসেছে, ও মামার বাড়ি যাবে, শাড়ি পরতে এসেছে। শাড়ি পরিয়ে দিয়েছি, ও শাড়ির সাথে বেল্ট পরবে, তো বেল্ট আনতে গেছে। আর এই যে আমার মহারানী, ওকে খাঁচার মধ্যে শুয়ে দিয়েছি, শুধু দুষ্টুমি হচ্ছে তাই তো। আর বাবা বাবা দাদা দাদা হচ্ছে, আমার চুল ধরছে, কত সাহস ওর। এই যে দুষ্টু, ওর একটাই খাওয়ার জিনিস, এই নজেলটা হচ্ছে ওর খাওয়ার জিনিস। ও তিতা রয়েছে সেটা খাবে না, ওটাই সারাদিন খাবে। যেটা খাওয়ার নয় ও সেটা খেতেই ভালোবাসে, তাই তো? হ্যাঁ, নিজেকে হাঁ করে দেখে যাচ্ছে। ওকে শাড়ি পরাচ্ছি বলে ওকে চারদিক দিয়ে বালিশ দিয়ে শুয়ে দিয়েছি, তবুও উঠে উঠে চলে যাচ্ছে। হেসে হেসে পাগল, চুলে হাত দেয় না। কি কাতু কুতু, যাওয়ার আগেই হাসছে। চুল টেনে ছিঁড়ে দিল, চুল ঝাড়, চুল ঝাড়। সস্তায় চুল যেন পাওয়া যায়, দুষ্টু একটা। বা দিদি এসে সেজে গুজে চলে গিয়েছে, এবারে মেয়েটা ঘ্যান 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 করে যাচ্ছে, খাওয়াবো, খাইয়ে দাইয়ে নি। ওটা ওটা নিয়ে নাও, তাড়াতাড়ি নাও, ওটা নেবে তো, নাও 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 নাও। কি পরিমাণে বদমাশ হয়েছে, খেতে চায় না। আর কদিন তবুও খাচ্ছিল, এই 2-3 দিন দেখছি আর খাচ্ছে না। আর এই জুয়েলারি বক্সটা ধরিয়ে দিয়েছি, ওইটা নিয়ে একটু ব্যস্ত আছে বলে চুপচাপ রয়েছে। এই করে করে খাওয়াচ্ছি, নয়তো মেয়েটা দেখছি সকাল থেকে খেতে চাইছে না, কন্টিনিউয়াসলি কেঁদে যাচ্ছে শুধু। না গালে দেয় না বাবা, এই দে কে নেবে? কেউ আছেন? আপনাদের বাড়িতে কেউ আছেন? বাড়িতে শানভি আছে? শানভি আছে নাকি? আচ্ছা 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 আচ্ছা, ধরো ধরো। বাড়িতে খাবে? আমি আর পাপা খেয়ে নিচ্ছি। তোমাকে দিতে হবে? আচ্ছা 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 আচ্ছা, তুমি খাও তুমি খাও তুমি খাও, আমরা আমরা খাবোই না আর তোমার খাবার। আচ্ছা এবার একটু আমরা খাই, এবার আমি আর পাপা একটু খাই। একটু খেয়ে নাও তো পাপা, একটু খেয়ে নাও তো পাপা, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। বাবার জন্য 5টা রুটি হচ্ছে, আর আমাদের তো আছে ষষ্ঠী, মা আমি দুজনেই রুটি খাবো না। বাবার তো 5টা রুটি হবে, আর দুবেলার ডাল চচ্চড়ি সব রয়েছে। আর আগে তো বললাম বিরিয়ানি কিনে এনেছে, ওকে বললাম তুই বিরিয়ানি, ও বাইরের খাবার দাবার একদম খেতে পছন্দ করে না।
বললাম বিরিয়ানিটা রোজে গরম করে দিই, বললো আমি খেয়েছি তুমি খাবে না, তাই তোমার জন্য এনেছি, তুমি গরম করে খেও। ঠিক আছে, তা আমি তো আজকে আর খাবো না, ওই জন্য রেখে দিয়েছি, ওটা কাল দুপুরে খাওয়া হবে। আর নয়তো সকালবেলা ঘুম থেকে উঠে তো বিরিয়ানি কেউ খায় না, দুপুরবেলায় খেয়ে নেব। এই 5টা রুটি হয়ে গেলে মেয়েটাকে এখান থেকে আধখানা রুটি পাতলা আর ওই যে ছালটা রয়েছে ওটা একটু গরম জলে ভিজিয়ে দেবো, দিলে মা ওটা ওটা খাইয়ে দেবে। তাও একটু আগেও সবে মাত্র দুধ খেলে, এখন আর খাবে বলে আমার মনে হয় না। ও দেখা যাক, যদি খায় তো ভালো। চলো রুটিটা করে নিই। এই যে ঝড় উঠেছে মা বাইরে, যা বাইরে ঝড় উঠেছে, আমি ভাবলাম একটু রাস্তায় ঘুরতে যাবো, বৃষ্টি পড়ছে, ব্যাস। মেন গেট পর্যন্ত দাঁড়াই, বা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ভাবলাম একটু রাস্তায় বেরোবো, কি সুন্দর হাওয়া দিচ্ছিল, বৃষ্টি হচ্ছে। হাই ওগুলো, তুমি কি করছো? বৃষ্টি হচ্ছে, তুমি বাড়ি চলে যাও। আর কালকে কি ওই বিলুরগুলো কত টাকা? হ্যাঁ, এনে তো সারাক্ষণ ফোনে ব্যস্ত। কি সুন্দর হাওয়া দিচ্ছে। এটাই হচ্ছে। বলছে বৃষ্টি হচ্ছে, আর মা ওর উপর চিৎকার করছে। সুন্দর ওয়েদার, ও আর রাত্রে আছে দারুণ ঘুমাবে। আমাদের গ্রুপটা কত রে? যেখানে আছড়ে দিয়েছে, ও একটা গ্রুপ একজন বললো, ওটা একটু নিয়ে যাস। আর রক্ত বের করে দিয়ে পুরো এই তো ফুলিয়ে বাড়ি দিয়েছে। কেটে রেখে। গ্রিলটা বন্ধ করতে দাও। ওই দেখ, আমাদের সাথে কে আসছে। কোথায় গেলি? আমার পায়ের কাছে, বদমাস। বুঝবনি কই রে বাবা, ওর চোখগুলো জ্বলছে পুরো। হ্যাঁ কি বলছো? ও কি করে দেখি, যদি বাইরে যায় তাহলে গ্রিল দিয়ে দেবো, যদি থাকে তো। আমার মনে হয় না এখানে থাকবে। না না, বৃষ্টি পড়ছে না, বৃষ্টি পড়লে এখানে থাকে। যদি থাকে তো ভালো, থাকুক। চলো, মেয়েটা কাঁদছে। এই তো বৃষ্টি পড়ছে, জয় দেখো তোমার জুতোটা তুলে নাও। মেয়েটা গিয়ে নিয়ে খাই দাই। বাইরে তো বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে, কি সুন্দর ওয়েদার, মানে কত দিন পর এরকম বৃষ্টি হচ্ছে। আস্তে আস্তে বাবা, আমার মেয়েটার কি সর্দি কাশি হওয়া হয়েছে। সেদিন ওই যে স্নান করানোটা আমার কাল হয়েছিল, তারপর থেকেই মেয়েটার সর্দি কাশি। এই জন্য আমি ওকে এত ভালো করে স্নান করাই না। আর বাইরে তো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আকাশ ডাকছে। শুধু একটাই চিন্তা যে কারেন্টটা যেন না চলে যায়, একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যাবে। আর বাইরে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি সুন্দর ওয়েদার, জাস্ট ওয়াও। আর কতদিন পর। আর আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা, বাই বাই। বাই বাই মামাম, বাই বাই, বাই বাই।